कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्येश्वरम्। হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, আপনাদের সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে পাঠ করছিলাম এতদিন, 16 অধ্যায় পর্যন্ত পাঠ করেছি। আজ 17 অধ্যায় থেকে শুরু হবে কলির দণ্ড এবং পুরস্কার। আপনাদের সকলের শ্রীচরণ কমলে বৈষ্ণব প্রণাম নিবেদন করছি। কলির দণ্ড এবং পুরস্কার এই অধ্যায়ের নাম। মানে এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে পরীক্ষিত মহারাজ কলিকে দণ্ড দিয়েছিলেন, আবার তাকে পুরস্কার দিয়েছেন। দণ্ডটা কি? যে কলি তার রাজ্যে থাকতে পারবে না। পরীক্ষিত মহারাজের রাজ্য কতটুকু ছিল? তিনি ছিলেন শশাগড়া পৃথিবীর সম্রাট। এটা হলো দণ্ড পরীক্ষিত মহারাজের কলির প্রতি। তখন কলি বিনম্রভাবে প্রার্থনা করছেন পরীক্ষিত মহারাজের কাছে, হে রাজন, আমি তো আপনার প্রজা, তাহলে আমাকে আপনি আপনার থাকার ব্যবস্থা করে দেন। আমি যেখানে যাচ্ছি সেখানে আপনি দাঁড়িয়ে আছেন তরবারি হাতে নিয়ে, তো আমি কিভাবে থাকবো? আমার তো আপনার প্রজা হিসেবে আমারও তো বাস করার অধিকার আছে। তখন কলির থাকার জায়গা করে দিলেন পরীক্ষিত মহারাজ। আর কলির থাকার জায়গা কোথায় করে দিলেন? যারা পাপ করবে তাদের জন্য কলির স্থান, কলি তাদেরকে গ্রাস করবে। 4টা পাপময় স্থান প্রথম নির্বাচন করেছিলেন পরীক্ষিত মহারাজ কলির জন্য। আপনাদের অনেকে জানা আছে 4টি স্থান: জীব হিংসা, অবৈধ সঙ্গ, তারপরে নেশা, জুয়া খেলা। এই সমস্ত জায়গায় কলি থাকতে পারবে। তো কলি প্রথমে কিছুটা খুশি হয়েছেন, খুশি হয়ে আবার প্রার্থনা করছেন, বলছেন, হে রাজন, এটুকু জায়গা আমার জন্য খুব কম, আপনি আমাকে আরেকটু জায়গা দেন থাকার জন্য। তখন পরীক্ষিত মহারাজ তাকে স্বর্ণ দ্রব্য, বিলাসবহুল দ্রব্যে থাকার সুযোগ করে দিলেন। সেভাবে কলির পুরস্কার 5টি স্থান থাকার সুযোগ। সেই 5টি স্থানে সঙ্গ যারা করে, যারা তাদের স্পর্শে যায়, কলি তাদেরকে গ্রাস করে। আর যারা এই 5টি স্থান
আমি সাহার অবৈধ স্ত্রীর সঙ্গে জুয়া খেলা, নেশা আর বিলাসিতা থেকে মুক্ত থাকে, কলি তাদেরকে স্পর্শ করতে পারে না। কিন্তু যারা এটা যুক্ত থাকে, কলি তাদের গ্রাস করে, তাদের আক্রমণ করে। এবং কলি আক্রমণ করলে কিভাবে বোঝা যায় যে কলি আক্রমণ করেছে? বোঝা যাবে যখন কারো পারমাত্মিক উন্নতি হবে না, পারমাত্মিক জীবন যার ভালো লাগে না, সে হচ্ছে কলি আক্রান্ত। যেমন এখন করোনা ভাইরাস আক্রান্ত, কিভাবে বোঝা যায়? ওর লক্ষণ আছে কি, স্বাদ পাবে না, গন্ধ পাবে না, মাথা ব্যথা, গলার ব্যথা, জ্বর, লক্ষণ। বুঝতে পারছেন? ঠিক কলি আক্রান্ত হলে লক্ষণ কি? তার সাধু সঙ্গ ভালো লাগবে না, ভগবানের নাম করতে ইচ্ছা করবে না, মন্দির যেতে ইচ্ছা করবে না, তার ভাগবত শুনতে ইচ্ছা করবে না, ভাগবত পাঠ করতে ইচ্ছা করবে না। এই কলি, এ হচ্ছে কলি আক্রান্ত ব্যক্তির লক্ষণ। এই সাধু সঙ্গ তার পছন্দ হবে না, মন্দির যেতে ইচ্ছা করবে না, পাঠ শুনবে না, নিজে পাঠ করবে না, এই ভক্তিমূলক বিষয় থেকে দূরে থাকবে কলির আক্রান্ত ব্যক্তিরা। এখন ভেবে দেখুন কার কার মধ্যে কলি আছে। যেমন আমরা নিজেরাই এখন কোন লক্ষণ প্রকাশ পেলে বুঝতে পারি যে করোনা হয়েছে। ঠিক যে বর্ণনাগুলো আপনাদের করলাম, এর মাধ্যমে আপনার ভেবে দেখুন কে কে কলি আক্রান্ত আছেন। কমেন্টস করবেন কার কার কলি আছে কার ভিতরে। এখন আমরা পড়ব প্রথম শ্লোক। শ্রুতবাচ তত্র গোমিথুনম, তত্র গোমিথুনং রাজা হন্যমানম অনথবা দন্দহস্তম চ বিশলম তদৃশে নিরিপুলাঞ্চনম। সুত গোস্বামী বললেন, সেখানে উপস্থিত হয়ে মহারাজ পরীক্ষিত দেখলেন যে এক শূদ্র রাজবেশ ধারণ করে একটি দণ্ডের দ্বারা অনবরত একটি গাভী এবং বিষ্ণুকে প্রহার করছে। তো এই পর্যায়টার বর্ণনা আমরা গত গত ক্লাস পর্যন্ত পড়ে শ্রবণ করেছি যে ধর্ম তিনি এটা বিশ্বরূপ ধারণ করেছিলেন এবং পৃথিবী গাভী রূপ ধারণ করেছিলেন। গাভী রূপ ধারণ করে আবার ধর্মের 3 পা ছিল না, এক পায়ের উপর দাঁড়িয়ে ছিলেন ধর্ম। তখন গাভীর সাথে কথা বলছিলেন। তো এই মত অবস্থায় কি হয়েছিল, এই যে পরস্পরের সাথে কথা বলছেন, তখন পরীক্ষিত মহারাজ তিনি পৃথিবী পর্যটন করতে করতে সেই সরস্বতী নদীর তীরে এসে উপস্থিত হলেন। তো যখন উনি উপস্থিত হলেন তখন তিনি দেখছেন কি একটা রাজবেশ ধারণ করেছে, একটা শূদ্র রাজবেশ ধারণ করে একটা গাভী এবং বিশ্বকে প্রহার করছে। তো এই কলিযুগের একটা বিশেষ লক্ষণ এটা। আমরা পরপর কয়েক শ্লোক এটা পড়বো, কলির লক্ষণ। কলিযুগে লক্ষণ কি, যে ব্রাহ্মণোচিত সংস্কার ও পারমাত্মিক শিক্ষা দীক্ষা বিহীন মানুষেরা রাজা এবং প্রশাসকের বেশ ধারণ করবে, প্রশাসকের বেশ ধারণ করে দেশ পরিচালনা করবে। আর তাদের মুখ্য কাজ হবে কি, গাভী এবং বিশ্বদের হত্যা করা। এই কলিযুগে এভাবে যথাযথ সংস্কারবিহীন ব্যক্তিরা তারা রাজপথ অভিষিক্ত হয়ে রয়েছে। এটা হচ্ছে, এবং এই যে শূদ্র রাজবেশ ধারণ করছে, মানে যার যে যোগ্যতা নেই, একজন মন্ত্রী আসন গ্রহণ করে বসে আছে, কিন্তু তার মন্ত্রী আসন গ্রহণ করার যোগ্যতা নেই, কিন্তু তিনি আসন গ্রহণ করে বসে আছে। যথাযথ যোগ্যতাবিহীন ব্যক্তিরা এই জগতে কি করবে, উচ্চ আসন গ্রহণ করবে। আর গ্রহণ করে তারা কি করবে, পশুদেরকে কসাইখানায় পাঠাবে, বিশেষ করে গাভী বিশ্বকে হত্যা করবে। এটাই কলিযুগের বিশেষ লক্ষণ। আর
গাভীদের রক্ষা করার প্রধান দায়িত্ব কাদের উপর রয়েছে? শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যারা বৈশ্য তারা গাভীদের রক্ষা করবে। কিন্তু এই কলিযুগে কি হচ্ছে যে তারা রক্ষাকর্তা হওয়া সত্ত্বেও এই সমস্ত বৈশ্যরা তারা এই পশুদেরকে হত্যা করার জন্য কসাইয়ের হাতে তুলে দিচ্ছে। দেখুন কি নির্মম পরিণতি। শাস্ত্রে বর্ণনা করছে যে গৃহপালিত যে পশুরা থাকে তারা তারা হচ্ছে কত আস্থা নেয়, আস্থা নিয়ে থাকে সেই গৃহস্থের প্রতি যে ইনি আমাকে রক্ষা করবে। আর সেই গৃহস্থ সামান্য কিছু অর্থের জন্য সেই পশুকে সেই কসাইয়ের হাতে তুলে দিচ্ছে। তো কত দুঃখজনক বিষয় যেটা এই কলিযুগে নিয়মিত ঘটে চলেছে। 2 নম্বর শ্লোক, বৃষম মৃণালম ধবলম মেহন্তম বিব্বতম বিপমানম পদৈকেন সিদন্তম সূত্রতাড়িতম। বিষটি শ্বেতপদ্মের মতো শুভ্রবর্ণ, শূদ্রের প্রহারে সে এমনই ভয়ভীত হয়ে পড়েছিল যে মূত্র ত্যাগ করে কম্পিত হচ্ছিল এবং এক পায়ে দাঁড়িয়েছিল। তো কলি পরবর্তী লক্ষণ হচ্ছে কি যে শ্বেতপদ্মের মতো শুভ্র এবং নির্মল ধর্মনীতি এই যুগের অসভ্য ব্যক্তিরা, অসভ্য যারা রাজপদ দখল করে আছে, বিশেষ বিশেষ পদ্ধতিকার ব্যক্তিরা, তারা এই কলিযুগে শ্বেত পদ্মের মতো শুভ্র ধর্মনীতিকে নষ্ট করবে। দেখুন যারা যারা হচ্ছে বিভিন্ন পদে দায়িত্ব গ্রহণ করছে, সরকারি উচ্চপদস্থ, তারা ধর্মকে নষ্ট করছে, অপব্যাখ্যা করছে, এক একটা নতুন ধর্মমত তারা চালু করে দিচ্ছে। এটা হচ্ছে কলিযুগের দ্বিতীয় লক্ষণ যে তারা রাজপদে আসীন হয়ে শুভ্র ধর্ম, নির্মল ধর্মনীতিকে তারা মানে অপব্যাখ্যা করবে, এই সুন্দর ধর্মনীতির অপপ্রচার চালাবে। তো বৃষটি এক পায়ে দাঁড়িয়ে আছে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। এর অর্থ কি যে এক পায়ে থাকার অর্থ হচ্ছে ধীরে 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 এই কলিযুগে ধর্ম লোপ পাবে, ধর্ম লোপ পাচ্ছে। এবং যে গাভীটি হচ্ছে, বৃষটি কি করছে, মূত্র ত্যাগ করছে। তো মানে এই বিষয়টি কি ধর্মের প্রতীক, মূত্র ত্যাগ করছে ভয়ে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে ধর্মের অবস্থা খুব এই জগতে মানে নাজুক অবস্থা হবে এই যুগ। যারা ধর্ম আচরণ করবে তারা এরকম ভীত সন্ত্রস্ত থাকবে অসুরদের আক্রমণে। আসরিক ভাব সম্পন্ন ব্যক্তিরা তারা কি করবে, এই ধর্ম আচরণকারীদেরকে নানাভাবে নির্যাতন করবে, তাদেরকে উপহাস করবে, ঠাট্টা করবে, নিন্দা করবে, এতে খুব ভীত সন্ত্রস্ত থাকবে। এটা দ্বিতীয় লক্ষণ। তো পরে 3 নম্বর শ্লোক পাঠ করছি। 3 নম্বর শ্লোকের অনুবাদ বলি। গাভীটি ধর্মস্রাবী হওয়ার ফলে অত্যন্ত সুবোধা হলেও তিনি যেন দীনা এবং বৎসহীনা। শূদ্রটি তার পদে আঘাত করছিল, তাই তার নয়ন অশ্রুসিক্ত এবং তিনি অত্যন্ত কৃশা হয়ে তৃণ ভক্ষণ করবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করছিলেন। তাহলে কি বর্ণনা আমরা পেলাম যে এই গাভীটির মানে এই গাভীটি খুব অশ্রুসিক্ত অবস্থায় আছে। তো গাভীটা অত্যন্ত শুভদা মানে শুভ গাভী দর্শন করলে শুভ হয়, শুভ ফল প্রদান করে। কিন্তু তারপরও গাভীটির দেখে কেমন মনে হবে যে দীনা মানে দিনহীন এবং বৎসহীন। একটা মাকে যেমন, একটা মার
মানে সন্তান মারা গেলে যেরকম অবস্থা হবে, ঠিক এই কলিযুগে গাভীদের অবস্থা সেরকম। বুঝতে পারছেন? খুব দুরবস্থা। আর তারা একটু খাওয়ার জন্য বলছে, তিনি অত্যন্ত কৃশ হয়েও তৃণ ভক্ষণ করার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করছিলেন, একটু খাওয়ার জন্য, কিন্তু তাকে খেতে দেওয়া হচ্ছে না। তো এটা হচ্ছে কলিযুগের তৃতীয় বিশেষ লক্ষণ, যে গাভীর দুর্দশাগ্রস্ত অবস্থা। দেখুন, এখান থেকে 50 বছর পূর্বেও কি হতো, এই সাধুরা, বিশেষ করে সাধু সজ্জন ব্যক্তিরা, তারা এরকম বিশেষ দুধ পান করে থাকতেন, দুধের উপর নির্ভরশীল থাকতেন। তাদেরকে প্রত্যেকটা গৃহস্থ, যেখানে গৃহস্থ বাড়ি যেতেন তাদের কৃষ্ণ শিক্ষা দেওয়ার জন্য, তারা সাধুদেরকে যথেষ্ট পরিমাণ দুধ দান করতেন। তখন দুধ বিক্রি হতো না, সবাই এখন যেমন জল গৃহে, যদিও জল বিক্রি হয় না, কোনো গৃহে গেলে জলটা খেতে দেয় ফ্রি, ঠিক আগে যেমন দুধটা জলের মতো মানুষকে দান পান করানো হতো, কোনো টাকা নিত না। যে এখন কি হচ্ছে, এখন অবস্থা খুব খারাপ। শিলা প্রভুপাদ বলছেন যে এই কলিযুগের অবস্থা এরকম যে গাভীদের থেকে তাদের বৎসদেরকে পৃথক করে রাখা হয়। আর পৃথক করে যখন রাখা হয়, তখন ওই গাভীটা, যেমন মনে করেন একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে যদি আলাদা করে রাখা হয়, সে মা কতটুকু প্রসন্ন থাকতে পারে বলুন? খুব কষ্টে থাকবে। ঠিক এই যুগে কি বিশেষ লক্ষণ দেখা যাচ্ছে কলির, যে সেই গাভীর থেকে বৎসকে আলাদা করে রাখা হয়। শিল প্রভুপাদ তিনি এখানে বলছেন, তিনি নিজেই এই বর্ণনা করতে কৃতস্তত বোধ করছেন। বলছেন যে আমি শ্রীমদ্ ভাগবতম পাতা বর্ণনা না করাই শ্রেয়, না করতেই চাচ্ছি, যে কেন গোবৎসদেরকে গাভী থেকে আলাদা করে রাখা হয়। কেন ওই গোবৎসদেরকে, যেন গোবৎস দুধ পান করবে, দুধ পান করলে ওই গাভীদের কাছ থেকে আর দুধ পাওয়া যাবে না, এই এই আশঙ্কায় গৃহস্থরা কি করছে, গোবৎসদেরকে দূরে সরে রাখছে। কিন্তু একটা সরল সত্য কথা সবাই জেনে রাখুন, যখন গাভী প্রসন্ন হয়, তখন তিনি প্রচুর পরিমাণে দুগ্ধ দান করতে পারেন। কিন্তু এখন যেহেতু গাভীরা অপ্রসন্ন, যার ফলে এখন গাভী থেকে যথেষ্ট পরিমাণ দুধ পাওয়া যায় না। তো এই আমাদের সনাতন ধর্মে কি আছে জানেন? সনাতন ধর্মে গাভী এবং ব্রাহ্মণদেরকে শ্রদ্ধা সহকারে পূজা করা হয়। যেমন অন্নকূট মহোৎসব, সেদিনের একটা বিশেষ পর্ব হচ্ছে গো পূজা, গাভীদের পূজা করা হয়। যেমন এই নন্দোৎসব হলো গতকাল, এখানেও একটা পর্ব ছিল গো পূজা। আমাদের সনাতন ধর্মে একটা রীতি হচ্ছে গভীর শ্রদ্ধা সহকারে গাভী এবং ব্রাহ্মণকে পূজা করা। যারা এটা করে, এই দরজাটা একটু বন্ধ করে দাও তো, যারা এটা করে তাদের প্রকৃত মঙ্গল হয়, তাদের হৃদয়ে ধর্মটা জাগ্রত হয়। কিন্তু এখন দেখুন, এখন হচ্ছে গাভী এবং ব্রাহ্মণকে উপেক্ষা করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। ধর্মনীতি কোথায় গিয়েছে দেখুন। এর ফলে আজকে এই দুর্দশা। শিলপ্রপাত বলছেন, বর্তমান সমাজে সমস্ত দুর্দশার কারণ হচ্ছে অতি পাপপূর্ণ কার্যকলাপ। এই যুগে মানুষ খুব দুর্দশাগ্রস্ত। কেন দুর্দশাগ্রস্ত? পাপময় কার্যে সবাই যুক্ত আছে। যখন মানুষ পাপময় কার্যকলাপ থেকে মুক্ত থাকবে, তখন কিন্তু ধর্ম থাকবে, তখন আনন্দ থাকবে। কিন্তু এখন কি হচ্ছে,
মানুষ পাপ পাপ প্রবৃত্তিতে যুক্ত আছে। তাই শিল প্রভুপাদ বলছেন বর্তমান সমাজের সমস্ত দুর্দশার কারণ হচ্ছে এই পাপ পূর্ণ কার্যকলাপ। তো দেখুন, আমরা কয়েকবার এটা আলোচনা করেছি, আবারও বলছি, তো পুরো সমাজের পাপময় প্রবৃত্তিকে দূর করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা চাইলে আমাদের নিজ জীবনের পাপময় যে প্রবৃত্তিগুলো আছে সেগুলো দূর করতে পারি। আমার পরিবারের সদস্যদের পাপময় প্রবৃত্তি দূর করতে পারি। এটা তো সবার পক্ষে সম্ভব, তাই না? এখন আপনি যদি প্রতিজ্ঞা করেন, না আমি পাপময়, এখন থেকে আপনি প্রতিজ্ঞা করবেন যে আমি পাপময় প্রবৃত্তি থেকে মুক্ত থাকবো, তো দেখবেন যে আপনি ধীরে ধীরে সেটা হয়ে যাচ্ছেন, পাপ থেকে মুক্ত হতে পারছেন। কিন্তু যদি আপনি প্রতিজ্ঞা না করেন তাহলে কিন্তু আপনার ভিতরে পাপ প্রবণতা গুলো থেকে যাবে। কেন থেকে যাবে? তার কারণ হচ্ছে আমরা লক্ষ লক্ষবার জন্মগ্রহণ করেছি, আর লক্ষ লক্ষবার আমরা পাপ করেছি। পাপের সেই বীজগুলো হৃদয়ে আছে, বুঝলেন? 4 প্রকার পাপ কর্মফল আছে, এটা ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে বর্ণনা আছে। প্রাধ্য, অপ্রাধ্য, ফলোন্মুখ এবং বীজ। প্রাধ্য মানে কি? যে পাপ কর্মের ফল আমি এখন ভোগ করছি, এটা হচ্ছে প্রাধ্য। আর যে কর্মের ফল আমি এখনো ভোগ করিনি, ভবিষ্যতে পাপ কর্মের ফল ভোগ করব, এটা হচ্ছে অপ্রাধ্য। আর ফলোন্মুখ, যেটা এখনো যে পাপ কর্ম এখনো মানে ফলিত হয়নি, হবে, হয়তো আজকালের মধ্যে এর ফল ভোগ করতে হবে। আর বীজ, বীজ মানে কি? বীজ মানে যা হৃদয়ে রয়েছে। যেমন দেখবেন কোনো গাছ কাটলে আবার সেখান থেকে নতুন নতুন চারা গাছ বের হয়, মানে কি? ওর শেকড় রয়েছে। ঠিক আমাদের যারা আমরা এখন ভক্ত হয়েছি, আমাদের সেই বীজ রয়েছে, বহু বহু জন্মের পাপময় কর্মের বীজ হৃদয়ে রয়েছে, যার ফলে এখনো আমরা পাপ করি। এই বীজটাকে উপড়ে ফেলা যদিও কঠিন, কিন্তু তারপরও সম্ভব। কিভাবে সম্ভব? যদি কেউ চেষ্টা করে, যদি নতুন নতুন প্রতিজ্ঞা করে, তাহলে সম্ভব। এটা কার উপর নির্ভর করছে বলুন? আপনার নিজের উপর, আমার নিজের উপর, যে আমি পাপ করব কি করব না, আমার নিজের উপর নির্ভর করছে। যারা আমরা ইতিমধ্যেই ইসকনে যুক্ত হয়েছি, আমরা কিন্তু ভালোভাবে অবগত আছি কোনটা পাপ, কোনটা কৃষ্ণ ভাবনা। আমরা কিন্তু জানি কোনটার মাধ্যমে গুরুদেব খুশি হবেন, কোনটা করলে ভগবান অসন্তুষ্ট হবেন, বৈষ্ণবের অসন্তুষ্ট হবেন। আমরা প্রত্যেকে জানি। আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে, আপনি অনেক বলতে পারবেন এ সম্পর্কে। একটা খাতা নিয়ে বসুন, লিখুন, দেখবেন 10-20 লাইন লিখে ফেলেছেন যে কোনটা পাপ, কোনটা অপরাধ, কোনটা গুরুদেবের প্রীতিবিধান। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম 3 মাস আগে, তখন অনেক ভক্তদের কাছে প্রশ্ন করতাম, আমাদের যারা ফেসবুকে যোগাযোগ করতো, বিভিন্ন প্রশ্ন করতাম যে কিভাবে গুরুদেবের প্রীতিবিধান করা যায়। তো অনেক ভক্তরা লিখে পাঠাতো যে এই ভাবে গুরুদেবের প্রীতিবিধান করা যায়। সবাই আমরা জানি এই বিষয়গুলো, যে এই কাজ করলে প্রীতিবিধান হয়, কিন্তু পালন করার ক্ষেত্রে আমাদের অনীহা। আমাদের একটা প্রবণতা আছে কি, পরে করে নেব,
পরে করব। এই কাজটা আমি এখন তো জানি, এখন না, পরে করব। এই পরে করতে গিয়ে আমাদের একটা ধারণা তৈরি হয় যে না, আমি তো ভালোই আছি। এই জগতে কেউ নিজেকে পাপী মনে করতে চায় না। সবাই মনে করে না আমার কর্মফল ভালো আছে, আমি ভালো কাজ করছি। কিন্তু না, ভালো করে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে নিজের কর্মকে, যে কি করছি। নাহলে কিন্তু সময় কমে যাচ্ছে। যে সময় কমে যাচ্ছে, চলে যাচ্ছে, ফিরে আসবে না। এই কিছু আর সামনের অধ্যায়ে আমরা দেখবো মাত্র 7 দিন সময় পাচ্ছেন পরীক্ষিত মহারাজ। আমাদের অনেকের জীবনে যে কতটুকু সময় আছে আমরা জানি না, কত সময় যে নষ্ট করছি। দেখুন কত মানুষ আমাদেরকে কত অজুহাত দিয়েছে করোনা ভাইরাসের পূর্বে, যে দেখুন আমি কত ব্যস্ত, আমার এই কাজ সে কাজ, আমি এটা করি এটা করি, অফিস করি, চাকরি করি, স্কুলে মাস্টারি করি, আপনারা তো ফ্রি আছেন, কত কিছু করতে পারেন। তো দেখুন এই যে 5 মাসের বেশি সময় যারা মাস্টার মশাই আছেন তাদের তো স্কুল বন্ধ আছে, বা অনেক সরকারি কর্মকর্তার অফিস টফিস বন্ধ ছিল অনেক মাস। কে কতটুকু এক্সট্রা ভগবত ভক্তি করেছে, কতটুকু এক্সট্রা নিজেকে আত্মনিয়োগ করেছে। যদি করোনা না হতো তাহলে তো তাকে অফিস করতে হতো। তাহলে কেউ যদি যথার্থ ভক্ত হতে চায় তাহলে সে মনে করতে পারে যে আমি তো বেতনও পাচ্ছি, করোনা হলেও তো বেতন দিচ্ছে সরকার তাকে। সে ভাবতে পারে যেহেতু আমি বেতন পাচ্ছি তাহলে আমি অফিস করি। অফিসটা কিসের? আমার যখন আমার অফিস খোলা ছিল, অফিস যেতে হতো কয়টায়? 9টায়। অফিস থেকে ফিরতে হতো কয়টায়? 4টায়। তো এই টাইম তো আমাকে আমি এই টাইমটা কৃষ্ণের জন্য অফিস করি। এখন আমি 9টা থেকে 4টা পর্যন্ত এখন আমি কৃষ্ণের জন্য অফিস করব। এই সময়টা আমি কি করব? কৃষ্ণ কথা শুনবো, কৃষ্ণ ভাবনা প্রচার করব, ভাগবতম অধ্যয়ন করব। কিন্তু কত পার্সেন্ট এটা করেছে? চরমে দেখা যাবে খুব কম। কোনো না কোনো ভাবে দেখুন এই সময়গুলো নষ্ট হয়ে গেছে। তো আমরা কার ক্ষতি করছি? আপনি কি আমার ক্ষতি করতে পারছেন? আপনি কি অন্য কারো ক্ষতি করতে পারছেন? না, আপনি নিজে নিজেকে ক্ষতি করছেন। আমরা আমরা ওকে শত্রু মনে করি, ও আমার শত্রু, এ আমার শত্রু, ও আমার শত্রু, এরকম মনে করি। কিন্তু ওরা প্রকৃত আপনার শত্রু নয়। আজকে থেকে মনে রাখবেন, আপনি নিজেই নিজের আপনার শত্রু। আপনি প্রকৃত শত্রু আপনার। কেন আপনার শত্রু? যে আপনার কাছে সুযোগ আছে এগুলো বৃন্দাবন ধামে ফিরে যাওয়ার, সব ব্যবস্থাপনা করে রাখা রাখা আছে, কিন্তু আপনি সেই সুযোগটা গ্রহণ করছেন না। আপনি সচেতন হচ্ছেন না। আপনি নিজেই দুঃখময় সাগরে আরো ডুবে থাকতে চাইছেন। তাহলে কে শত্রু আপনার? আপনি নিজেই আপনার শত্রু। যাই হোক, কেউ কষ্ট পাবেন না এভাবে বললাম, শাস্ত্রের কথা জানালাম আপনাদের। কয়টা বাজে প্রভু? তো বলরাম জয়ন্তী হলো, মানে বলরাম পূর্ণিমা। বলরাম পূর্ণিমা থেকে রাধা অষ্টমী পর্যন্ত এই সময়টা খুব পবিত্র, অত্যন্ত পবিত্র সময়। এই প্রায় 1 মাসের মতো, একটু কম এই সময়টা। তো এই সময়ের মধ্যে কৃষ্ণ, কৃষ্ণের যত পার্ষদ, বিশেষ করে রাধা রানী, ললিতা, বিশাখা আদি সখীরা, সুদাম, দাস বসুদাম, মধুমঙ্গল আদি সখারা, তারা এই সময়ের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। অত্যন্ত পবিত্র সময়। এবং
যার বদৌলতে আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, তিলক পড়েছি, এই গৌরিক বসন ধারণ করেছি, সে জগৎগুরু শিল প্রভুপাদ তারও আবির্ভাব তিথি, যেটা আমরা গতকাল উদযাপন করলাম অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। তো এই সময় কত পবিত্র ভেবে দেখুন। এই সময়ে সাধন ভোজন করলে অনেক অনেক গুণ ডেভেলপ হবে। যেমন আমাদের গুরু মহারাজ তিনি জন্মাষ্টমী বার্তাতে এবার বলছিলেন যে এই জন্মাষ্টমী ব্রতটা এত পাওয়ারফুল, যদি কেউ শ্রদ্ধা সহকারে ব্রত করে তাহলে তার 10 লক্ষ যজ্ঞ করার যে ফল এই জন্মাষ্টমী ব্রত পালন করলে সেটা তিনি লাভ করতে পারবেন। তাহলে দেখুন কত পাওয়ারফুল প্রত্যেকটা দিন। যদি আমরা আমাদেরকে এই সময়ে গুরু কৃষ্ণের সেবায় আত্মনিয়োগ করি, সেটা অনেক মঙ্গল হবে। যেমন অনেক ভক্তরা মন্দিরে এসে সেবা করে গেছেন গত 2-3 দিন। অনেকে মন্দিরে এসে বিগ্রহের সেবা করেছেন, ড্রেসিং করেছেন বা মন্দির সাজিয়েছেন, অনেকে রান্না করেছেন, অনেকে পাত্র মার্জন করেছেন, সবজি বানিয়েছেন বা বেশ কৃপা পেয়েছেন। আবার অনেকে মন্দির এই অনুষ্ঠান হওয়ার জন্য অনুদান দিয়েছেন, আরও কৃপা পেয়েছেন। কোনো না কোনো ভাবে আমাদের ভক্ত সেবায় যুক্ত হতে হবে, ভগবানের সেবায় যুক্ত হতে হবে। এটা আমাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য। এটা যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা আমাদের সকালের খাওয়া দুপুরে খাওয়ার খেতে ভুলে যাই, এটা কোনো অসুবিধা নেই, 1 মিল না খেলে কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার যেন সকালে 4টার মধ্যে উঠতে উঠতে ভুলে না যাই। আমি যেন মঙ্গল আরতিতে উপস্থিত হতে ভুলে না যাই, তাই না? এ মনে রাখতে হবে। যে মায়েরা রান্না করে তাদের টার্গেট কি থাকবে জানেন? রান্নাটা যেন অনেক সুস্বাদু হয়। এটা কিন্তু মায়েদের টার্গেট থাকা উচিত, যে আমি রান্না করছি, এই রান্না ভগবান গ্রহণ করবেন, এই রান্না আচার্যগণ গ্রহণ করবেন, রান্নাটা যেন সেই মানের হয়। তো রান্নাটা কখন সুন্দর হয় জানেন? রান্নাটা সুন্দর হয় তখনই যখন কেউ সেই রান্নার উপরে মন, ধ্যান ধারণা নিযুক্ত করে, তখন রান্নাটা সুন্দর হবে। আমি রান্না করলাম, মোবাইলে হ্যালো বললাম, একটু ভিডিও দেখলাম, তাহলে কিন্তু এটা ভালো রান্না হবে না। আর এখন তো সেটাই চলে, রান্নাঘরে মোবাইল, ফোন আসলে ফোন ধরবে, চলছে। এটা কিন্তু পৃথিবীদার না। আর এইভাবে রান্নাটাও সুস্বাদু হয় না। আবার মানে কি বলবো, এখন খারাপ কথা না বলাই ভালো। অনেকে আছে রান্না করতে করতে আবার অনেক মনের মানুষের সাথে কথা বলে। তো সেটা যাক, ওগুলো অত দূরে যাব না। তো এর মানে এগুলো ভালো না। পবিত্র মন নিয়ে আমরা যে সেবা করছি সেই সেবাটা করা উচিত, এটা অনেক ভালো। কেউ কিছু মনে নেবেন নেবে বললাম, যে বাজার করে তার কি কর্তব্য? বাজারে গিয়ে ভালো ভালো সবজিটা কেনা, পচাটা যেন না কেনা হয়। কার জন্য বাজার করছেন আপনি? কৃষ্ণের জন্য। সব থেকে শ্রেষ্ঠটা, সব থেকে সুন্দরটা কৃষ্ণের জন্য নিয়ে আসবেন, কেননা কৃষ্ণ হচ্ছে সব থেকে সুন্দর। আর তাকে সব থেকে সুন্দর বস্তুটা নিবেদন করা উচিত। সব থেকে যেটা সুন্দর সেটা কৃষ্ণকে দেওয়া উচিত প্রত্যেকটা ভক্তের। বুঝলেন? তো যে যেটা করবেন, হয়তো অনেক ভক্তরা, বিশেষ করে মন্দিরের কথা বলি, যে ভগবানের ড্রেসিং করে, তার কি কর্তব্য? এমন সুন্দরভাবে সাজানো ভগবানকে দেখতে অনেক মনোমুগ্ধকর হবে। তো দেখুন, যখন দর্শনার্থী দেওয়া হয় তখন আগে ভগবানকে দর্শন দেওয়া হয় আয়না দিয়ে,
কেন আয়না দেওয়া হয় এভাবে, আয়না দেখানো হয়? ভগবানকে দেখানো হচ্ছে, দেখুন ভগবান আপনাকে সাজিয়েছে, হে প্রভু আপনাকে কত সুন্দর দেখাচ্ছে। ভগবানকেও দেখানো আয়না দিয়ে, দেখুন প্রভু আপনি কত সুন্দর, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভন। তাহলে যিনি সাজায় ভগবানকে, তার সেও চিন্তা করা উচিত। টা কে মার্ক করবে? যিনি হচ্ছে সব থেকে ত্রুটি মুক্ত গোবিন্দ, তাই না? তিনি হচ্ছে এটা মার্ক করবেন, তিনি এটা দেখবেন আমার কাজটা কত নিখুঁত ভাবে করতে হবে। তো এই কয়েকটা বিষয় উদাহরণ দিলাম। আসলে এভাবে যখন কেউ চিন্তা করে তার ভক্তি অঙ্গ ভগবত সেবা করবে, কি তার ডেভেলপ হবে কিনা প্রভু? হরে কৃষ্ণ, ডেভেলপ হবে তার? হ্যাঁ, তার ডেভেলপ হবেই। তো আমার আমার প্রার্থনা থাকলো সবার কাছে, যারা পাঠ শুনছেন, আপনারা এভাবে অপরকে মানে নিজের ভক্তি চিত্ত সেবা করবেন। এবং এখনো শত শত আমাদের ভক্তরা পাঠ শোনে না, এই লকডাউন হয় মানে এই করোনা ভাইরাস, মন্দিরে আসে না, বের হয় না, তাদেরকে আপনারা কেন উৎসাহিত করেন না পাঠ শোনার জন্য? উৎসাহিত করুন, এটাই তো কৃষ্ণ ভাবনা প্রচার, তাই না? তাদেরকে পাঠে যুক্ত করা, পাঠ শোনানো, মানুষকে সুযোগ করে দিতে হবে ভগবানের কথা শোনার। তিনি যখন ভগবান ভক্তি ভালোভাবে করতে পারবেন, তখন তখন ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবেন। দেখুন, যদি কারো মেগাবাইট কিনতে অসুবিধা থাকে ইন্টারনেট, তাহলে আমরা তাদেরকে ইন্টারনেট কিনতে সহযোগিতা করতে পারি। যারা আমার পাঠ শুনছেন, যা কারো যদি আর্থিক সমস্যা থাকে, তারা আমার নাম্বারে ফোন করতে পারেন। ফোন করে বলতে পারেন যে প্রভু আমি পাঠ শুনতে চাই, কিন্তু আমার একটু একটু অসুবিধা আছে, শুধু এটুকু বললেই হবে। আমি তাকে প্রত্যেক মাসে মেগাবাইট কিনে দিতে পারি পাঠ শোনার জন্য। এমন নয় যে আমার পাঠ শোনার জন্য মেগাবাইট কিনে দিতে চাচ্ছি। গুরু মহারাজ পাঠ দিচ্ছেন, অন্যান্য মহারাজরা পাঠ দিচ্ছেন, যার যে পাঠ শুনতে ভালো লাগে সেটা শুনুন। এই মানব জীবনকে ধন্য করুন। কৃষ্ণ কথা যত শোনা হবে তত মঙ্গল হবে, তত জীবনটা সুন্দর হবে। এই কৃষ্ণ ভাবনার থেকে সুন্দর এই জগতে কিছু নেই। কৃষ্ণ কৃষ্ণ এবং কৃষ্ণ সম্বন্ধীয় যা কিছু আছে অত্যন্ত আনন্দময়, অত্যন্ত মনোমুগ্ধকর। তো সেই পথে কাউকে যুক্ত করা যে কত আনন্দের, এবং যিনি যুক্ত হবেন তিনি যে কত আনন্দ পাবেন। এটা যেমন কেউ যখন রসগোল্লা খায় তখন বুঝতে পারে যে রসগোল্লাটা কত সুন্দর, কিন্তু রসগোল্লা না খেলে শুধু দর্শন করে বুঝতে পারা যাবে না। তো এই কৃষ্ণ ভাবনা যে কত সুন্দর, এটা এটা হচ্ছে সরাসরি এই কৃষ্ণ ভাবনায় প্রবেশ করার মাধ্যমে এই কৃষ্ণ ভাবনা আনন্দ পাওয়া যাবে। তো যা বলছিলাম যে শিল প্রভুপাতের আবির্ভাব তিথি গেল গতকাল, কৃষ্ণ আবির্ভাব তিথি গেল, বলরাম ভগবানের আবির্ভাব তিথি উদযাপিত হলো, কয়েকদিন পর রাধা অষ্টমী হবে। এছাড়া শুধু আমরা তো এই বিশেষ কিছু তিথি জানি, কিন্তু যেমন ললিতা ষষ্ঠী হলো, ললিতা ষষ্ঠীর সামনে বিশাখা দেবীর আবির্ভাব তিথি আছে, বিভিন্ন উৎসব আছে। তো আমরা অনেক কিছু জানি না, কিন্তু প্রত্যেক দিন এই কয়েকটা দিনে অনেক মহাত্মাদের, বিশেষ করে ভগবত পার্শ্বদ, সেই অষ্টসখী, তারপরে ভগবানের যে অন্তরঙ্গ বন্ধু, তাদের সবার এই সময়ে আবির্ভাব। আমরা এই এই এখন থেকে দুই একটা করে কৃষ্ণ লীলা একটু শ্রবণ করতে পারি এই পাঠের মাধ্যমে। কৃষ্ণ কথা মানে কৃষ্ণ সম্মান দিও, কৃষ্ণের লীলা বিষয় শুনতে পারি, প্রভুপাদের মহিমা শুনতে পারি। তো আসলে প্রভুপাদের দু একটা কথা বলি আজ। প্রভুপাদ তিনি আজ ইসকন প্রতিষ্ঠা করেছেন,
আমাদেরকে কি দিয়েছেন আমরা অনেকে বুঝতে পারছি না। প্রভুপাদ আমাদের যে কি দিয়েছেন, আপনি কখন বুঝতে পারবেন প্রভুপাদ আপনাকে কি দিয়েছেন? আমরা কেন রিসার্চ করি না আমাদের এই সুন্দর জীবনটা নিয়ে? একটা শিশু, একটা ব্যক্তি রাস্তায় না খেয়ে আছে, আপনি কি বুঝতে পারবেন ওর না খাওয়ার কষ্ট কতটুকু? পারা যাবে? পারা যাবে না। কখন যাবে? যখন আপনি 1 মিল না খেয়ে থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন না খেয়ে থাকার কষ্ট কেমন। ঠিক এই ভক্তি জীবন যে কত সুন্দর, এটা বোঝার জন্য সাধারণ মানুষের জীবন দেখতে হবে, যে তারা কি নোংরা একটা জীবনে আছে, কোনো সদাচার নেই তাদের জীবনে, কোনো মানে আনন্দ নেই, কোনো ভালো কাজ নেই, শুধু ইন্দ্র তৃপ্তি ছাড়া কিছু নেই। কিন্তু আপনি ভক্তি জীবন পালন করছেন, তো আপনার জীবনটা কত আনন্দময়, এটা আপনি তখন তাদেরকে অনুধাবন করে বুঝতে পারবেন। চেক করে দেখো তো। তো চেক করে দেখুন, আপনি অনুভব করে দেখুন যে যে এই জীবনটা কত সুন্দর। এটা আপনি কিভাবে পেয়েছেন, কিভাবে পেলেন আপনি? এটা হচ্ছে প্রভুপাতের করুণায়। প্রভুপাত আপনাকে এই সুন্দর জীবন দিয়েছেন। প্রভুপাত আপনাকে এই একটা দিব্য আনন্দময় জীবন আপনাকে দান করেছেন। তা আমাদের কর্তব্য কি? এই সুন্দর জীবনটার সৎ ব্যবহার করা। একটু সুন্দর একটা জীবন আমরা পেয়েছি, সেই জীবনটাকে ভালোভাবে পূর্ণভাবে উপভোগ করা। যদি আমরা পূর্ণভাবে উপভোগ করতে পারি তাহলে জীবন ধন্য হবে। তো প্রভুপাদ তিনি তার করুণা সদা বিস্তার করে চলেছেন তার এই দিব্য গ্রন্থের মাধ্যমে। তার সদা উপস্থিতির মাধ্যমে তিনি আমাদেরকে সদা সর্বদা করুণা দান করছেন। তো প্রভুপাতের করুণাটা বেশি কারা গ্রহণ করার সুযোগ পেয়েছে? আমার মনে হয় যে পাশ্চাত্যবাসীরা। কেন? যে প্রভুপাদ যা বলেছেন পাশ্চাত্যবাসীরা সেটা খুব হৃদয় থেকে গ্রহণ করেছেন, কিন্তু আমরা অনেকে সেটা হৃদয় থেকে গ্রহণ করতে পারিনি। প্রভুপাদের কথাগুলো আমরা করছি যেহেতু আমরা জন্মসূত্রে একটু ভক্তি পেয়েছিলাম, অল্প একটু ভক্তি লাভ করেছি জন্মসূত্রে, আর যার ফলে যেহেতু একটু আছে তো, আর এর জন্য আমরা এটাকে অনেক তেমন গুরুত্ব দিচ্ছি না। কিন্তু পাশ্চাত্যবাসী তারা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দান করে। শিল প্রভুপাদের ভিডিও দেখবেন, প্রভুপাদের যে শিষ্যরা তারা প্রভুপাদের জন্য কত শরণাগত ছিল, প্রভুপাদের পৃথিবীদানের জন্য তারা কি না করেছে। অ্যাকচুয়ালি তাদের প্রথমে কোনো সদাচার ছিল না, তারা কিছু জানতো না, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যে প্রভুপাদের সেবা করার জন্য, প্রভুপাদকে সন্তুষ্ট করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তো আমরাও আমাদের কর্তব্য যে সে প্রভুপাতের প্রীতিবিধান করা। তা প্রভুপাতের প্রীতিবিধান আমরা তখনই করতে পারবো যখন আমরা প্রভুপাতের নির্দেশ পালন করব, তখন আমরা প্রভুপাতের প্রীতিবিধান করতে পারবো। প্রভুপাদ যা বলেছেন সেটা যখন পালন করব। তো প্রভুপাদ অত্যন্ত মহিমান্বিত সারা বিশ্বে।
দেখুন যে এমন একটা সময় ছিল, তখন মানে ইসকন প্রতিষ্ঠার পূর্বে এই কৃষ্ণ ভাবনা, এটা হচ্ছে বা কৃষ্ণের পূজা, এটা শুধুমাত্র ভারত ভূমিতে হতো একটা নির্দিষ্ট সময়ে। কিন্তু প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করার পরে আজকে প্রায় সারা বিশ্বের 180 দেশে এই কৃষ্ণ ভাবনা সুপ্রসারিত হয়েছে। তাহলে এই যে আমরা মঙ্গল আরতি করি 4:30টায়, এই মঙ্গল আরতি কিন্তু কন্টিনিউ চলছে সারা বিশ্বে। কেন এখন কোন দেশে 4:30 বেজেছে? আবার দেখুন যে দুপুরে যে ভোগ আরতি, ভোগ অর্পণ 12টায় হয়, তো এটা কি হচ্ছে, প্রত্যেক মুহূর্তেই কোনো না কোনো স্থানে ভগবানের ভোগ নিবেদন হচ্ছে। তো সেটা কার কার জন্য, কার অবদানে? শিল প্রভুপাদের জন্য। তো ভগবানকে মহিমান্বিত করার জন্য আজকে ছিল প্রভুপাত মহিমান্বিত। সারা বিশ্বের প্রত্যেক মুহূর্তে প্রভুপাতের গুণকীর্তন হচ্ছে। এখন কোন দেশে 7:30 বাজে, সেই দেশে এখন প্রভুপাত গুরু পূজা হচ্ছে। তো এভাবে প্রভুপাতের মহিমা, প্রভুপাতের গুণমহিমা প্রচার হচ্ছে, প্রভুপাতের পূজা হচ্ছে। তা প্রভুপাত কত শ্রেষ্ঠ! আর প্রভুপাত আমাদেরকে এই কৃষ্ণ ভাবনা দেওয়ার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছেন। বৃদ্ধ বয়সে তিনি ইসকন প্রতিষ্ঠা করেছিলেন। বৃদ্ধ বয়সে তিনি সারা পৃথিবী 14 বার পরিভ্রমণ করেছিলেন। অনেক কষ্ট করেছেন। দেখুন আমরা যখন এই যে একটা জন্মাষ্টমী ব্রত করছি, কত ভক্ত সহযোগিতা করছে, বহু ভক্ত, শত শত ভক্ত সেবা দিচ্ছেন এখানে। কিন্তু প্রভুপাদ যখন আমেরিকায় জন্মাষ্টমী বা বিভিন্ন উৎসব করেছিলেন, তখন কজন তাকে সেবা দিয়েছিলেন ভেবে দেখেছেন? প্রভুপাদ তখন একা ছিলেন। তিনি 1 বছর কঠোর পরিশ্রম করার পর ইসকন প্রতিষ্ঠা করেছিলেন। তা প্রভুপাদ তিনি একা ছিলেন, একা বাজার করেছেন, একা সবজি তৈরি করেছেন, একা রান্না করেছেন, একা সব প্রসাদ পরিবেশন করেছেন, আবার নিজে সে পাত্র ধুয়েছেন, এটো থালাও ধুয়েছেন। কত না কষ্ট করেছেন প্রভুপাদ আমাদের জন্য। আমরা কি একবার ভেবে দেখেছি প্রভুপাদ আমাদের কি দিয়েছেন? একটা রাস্তার ডাস্টবিনের কুকুরেরা যেমন থাকে, ঠিক যে জীবনে কৃষ্ণ ভাবনা নেই, সে জীবনটা সেরকম পশু জীবনের মতো। আজকে প্রভুপাদ আমাদেরকে কি দিয়েছেন? রাজকীয় জীবন দিয়েছেন। কজন আমরা উপলব্ধি করছি এটা, এই রাজকীয় জীবন? আমাদের এগুলো অনুভব করা উচিত। আর সদা সর্বদা শ্রী প্রভুপাদের সেবায় যুক্ত থাকা উচিত। প্রভুপাদ যদি আমাদের প্রতি করুণা করেন, তাহলে অবশ্যই আমরা ভগবানের বিধিবিধান করতে পারবো, গোলকধামে ফিরে যেতে পারবো। তা প্রভুপাতের করুণা কখন হবে আমাদের প্রতি? যখন আমরা প্রভুপাতের মনোভাব এবং উদ্দেশ্য অনুসারে আচরণ করব। তা প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য কোথায় পাওয়া যাবে? প্রভুপাতের এই গ্রন্থে প্রভুপাত তার তাৎপর্য এগুলো লিখে গেছেন। শিলা প্রভুপাতের অপ্রকটের পূর্বে শিষ্যরা কান্না করছিলেন, হে প্রভুপাদ, হে গুরুদেব, আপনি চলে যাচ্ছেন, আমরা কিভাবে থাকবো? তখন প্রভুপাদ
বলছিলেন যে দেখো, এই জগতে কেউ চিরদিন থাকতে পারবে না, থাকা সম্ভব না কারো চিরদিন। তো আমি আমার গ্রন্থের মাধ্যমে, আমার দিব্য বাণীর মাধ্যমে তোমাদের মাঝে থাকবো। তোমরা যখন গ্রন্থ পড়বে তখন তোমরা আমার সঙ্গ পাবে। তো শিল প্রভুপাদের দিব্য সান্নিধ্য আমরা তখনই পেতে পারবো যখন আমরা শিল প্রভুপাদের গ্রন্থ পড়ব। তো তো আমাদের ভক্তির মাপকাঠি, বিশেষ করে ইসকনে যারা আমরা আছি, আমি একটা সেমিনারে শুনেছিলাম এই বিষয়টা, যে আমরা কে কতটুকু ভক্তি জীবনে অগ্রসর হচ্ছি সেটা কখন বোঝা যাবে আমি অগ্রসর হচ্ছি কিনা। আমার যদি শিল প্রভুপাদের গ্রন্থ পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়, শিল প্রভুপাদের এই গ্রন্থের তাৎপর্য শ্রবণ করার প্রতি আগ্রহ তৈরি হয়, তাহলে বোঝা যাবে যে আমার ভক্তি জীবন উন্নত হচ্ছে। প্রত্যেকটি ইসকন ভক্তের জন্য এটাই হচ্ছে সংবিধান, এটা হচ্ছে মানদণ্ড ভক্তি মাপার। তো তাই আমাদের যাদের প্রভুপাতের গ্রন্থ পড়ার আগ্রহ কম, বুঝতে হবে যে আমি ভক্তি জীবন অনেক পিছিয়ে আছি। যাদের আমাদের এই ভগবত কথা শ্রবণের আগ্রহ কম, বুঝতে হবে যে আমি ভক্তি জীবনে অনেক পিছিয়ে আছি। তাহলে যদি ভক্তি জীবনে পিছিয়ে থাকি, তাহলে আমার কি কর্তব্য? ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। তো আমি কিভাবে এগিয়ে যেতে পারবো? এই যে প্রভুপাদের গ্রন্থ পড়ার মাধ্যমে। আমরা যত পড়ব তত আমাদের কুলসিত চেতনা বিকশিত হবে। আমরা আজকে আলোচনার মাঝে বললাম যে 4 প্রকার পাপ, একটা হচ্ছে বীজ, এই বীজটা হৃদয়ে রয়েছে। তো যত আমরা বারবার এই গ্রন্থ পড়ব, বারবার শ্রবণ করব, তত আমাদের হৃদয়ের এই কুলসতা দূর হবে। কিন্তু যদি আমরা শ্রবণ না করি, অধ্যয়ন না করি, তাহলে এই বীজ, পাপময় বীজ, এটা হৃদয়ে থাকবে এবং কোনো না কোনো সময় এটা জাগ্রত হয়ে যাবে, যেটা আমরা অনেক ভক্তদের ক্ষেত্রে দেখি। তো যাই হোক, শুধু ভক্তমণ্ডলী, আমরা চেষ্টা করতে পারি আমাদের ভক্তিটা বাড়ানোর জন্য। এটা আমাদের নিজেদের উপর নির্ভর করছে। তাই সকলের কাছে প্রার্থনা করছি, নিজের ভক্তিটা বৃদ্ধি করুন, বেশি করে ভাগবতম পড়ুন, শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করুন, শিল প্রভুপাদের শরণাগত হন। দেখবেন যে জীবনটা কত সুন্দর হয়েছে, কত আনন্দময় হয়েছে। আপনি দিনে দিনে ভক্তি মার্গে কত অগ্রসর হয়েছেন, এটাই সত্য। এভাবে চেষ্টা করুন, অনেক ভালো হবে, অনেক মঙ্গল হবে। তো আমরা একটা কৃষ্ণ লীলা আলোচনা করি। একবার কৃষ্ণ এবং কৃষ্ণের বন্ধু মধুমঙ্গল, ওনারা এক জায়গায় বসে আছেন। তো মধুমঙ্গল কৃষ্ণকে বলছেন যে, কৃষ্ণ, আমি হচ্ছে ব্রাহ্মণ। মধুমঙ্গল বলছেন, আমি ব্রাহ্মণ, তোমার উচিত আমাকে সম্মান করা, শ্রদ্ধা করা, যেহেতু ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমাদের শাস্ত্রে বলা হয়েছে। তো মধুমঙ্গল এবার কৃষ্ণকে বলছেন। তো কৃষ্ণ ভগবান কি বলছেন জানেন? তো কৃষ্ণ বলছেন যে
দেখো, তুমি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও শাস্ত্রে বলছে যারা কর্ম অনুসারে শ্রেষ্ঠ, গুণ অনুসারে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ। তো আমি বৈশ্যঘরে থাকলেও আমি আমার গুণের জন্য শ্রেষ্ঠ, তোমার থেকে আমি শ্রেষ্ঠ। তো মধুমঙ্গল বলছে কি জন্য? আমি আমার বলছে তোমার কি এমন গুণ আছে? বলছে দেখো না, আমি মাত্র 6 দিন বয়সে পুতনাকে হত্যা করেছিলাম, তৃণাবত্যসুরকে বধ করেছিলাম, অগাসুরকে বধ করেছিলাম। তুমি দেখোনি আমি এই ছোট্ট বয়সে সেই কালিওকে, কালিও নাগকে বধ করেছিলাম, ওকে বাধ্য করেছিলাম এই যমুনা থেকে চলে যেতে। তুমি দেখোনি? তুমি জানো না আমি 7 দিন 7 রাত গোবর্ধন ধারণ করেছিলাম? তাহলে আমার থেকে কে শ্রেষ্ঠ? আমি তাহলে শ্রেষ্ঠ? আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। আমার কত গুণ দেখো। তো মধুমঙ্গল বলছে ও হো, তুই এটা বলছো? তুমি জানো না যখন পুতনা এসেছিল, পুতনা যখন তোমাকে নিয়ে গেছিল বাইরে, তখন তোমার মা, সমস্ত গোপীরা সবাই দেবদেবীর কাছে প্রার্থনা করছিল আমার ছেলেটাকে নিয়ে গেল এই রাক্ষসী, আমার ছেলেটা যেন কোনো বিপদ না হয়। তোমার কি যোগ্যতা আছে? এ তো দেবতারা তোমাকে রক্ষা করেছিল। তো কৃষ্ণ তখন একটু হাসলেন, বলছে মানলাম দেবতারা বাঁচিয়েছেন। তো বলছে যে যখন সেই অগাসুর, না অগাসুর না, সেই তৃণাবত্তাসুর আমাকে উড়িয়ে নিয়ে গেল, তখন তো আমি আমার শক্তি তোর থেকে বেঁচে আসলাম। তাই বলছে না না, তোমাকে যখন তৃণাবত্তাসুর আকাশে উড়িয়ে নিয়ে গেছিল, তখন যশোদা মা খুব কান্না করছিলেন। তিনি এত কাঁদছিলেন, তার কান্নায় পরিবেশ, সমস্ত গোকুল ভারী হয়ে গিয়েছিল। তখন দেবতারা, ভগবান তোমার মায়ের কান্নায় ব্যথাতুর হয়ে ওই অসুরকে বধ করে তোমাকে আবার এই জগতে প্রেরণ করেছে। কৃষ্ণ হাসছেন, কিছু বলছেন না। বলছেন যে আমি যে পুতনা ওই কি বলে কালিওকে বধ করেছিলাম, এটা কি আমার কোনো গুণ নেই? তখন মধুমঙ্গল বলছে আরে বোকা, কালিও যখন তোমাকে তার শরীর দিয়ে বেষ্টন করেছিল, তখন আমি তো ব্রাহ্মণ, আমি পাশে ছিলাম। আমি কি করব তখন ভেবে পাচ্ছিলাম না, তাই আমি তখন বেদ থেকে মন্ত্র পাঠ করেছিলাম, সর্পনিধন, সর্পনিধন মন্ত্র পাঠ করেছিলাম। আর এটা এই মন্ত্রের জোরে ওই কালির শক্তি কমে গেছিল। ও তখন তোমাকে আর পারিনি তোমাকে বন্ধন করে রাখতে। ও তখন ওর শক্তি ছিল না, ওর বিষ কমে গিয়েছিল। আর যখন ও শক্তিহীন হয়ে গিয়েছে, তখন তোমার ওর মাথায় উঠে একটু নৃত্য করেছো, তাতে তোমার কি কৃতিত্ব? আমি মন্ত্র পাঠ করেছি বিধায় ওই কালীয় শক্তিহীন হয়ে গেছে, এই জন্য তুমি এটাকে করতে পেরেছো। তো তখন বলছেন যে আমি যে গৃহবর্ধন এত বড় পাহাড় উঁচু করে রেখেছিলাম 7 দিন, এটা কি আমি বড় না? তখন মধুমঙ্গল বলছে ও তুমি জানো না, আমরা সবাই খুঁটি দিয়ে এটা ধরে রেখেছিলাম, তুমি যখন হাতের উপর রাখছিলে তখন গৃহবর্ধন নড়ছিল, তাই আমরা তখন লাঠি দিয়ে ধরে রেখেছিলাম, আমরা ঠেকনা দিয়েছিলাম, এর ফলেই তো তুমি পেরেছো, আমরা শক্তি দিয়েছি তাই তুমি পেরেছো। তো এটা হলো ভগবান এবং তার অন্তরঙ্গ ভক্তের এভাবে তারা লীলারস আস্বাদন করেন। তো আসলে ভগবানের বন্ধুরা যারা ছিলেন, শ্রীদাম সুদাম দাস বসুদাম মধুমঙ্গল, তারা কৃষ্ণকে কোনো সময় মনে করতেন না এই হচ্ছে ভগবান। তারা সবসময় মনে করতেন কি, কৃষ্ণ হচ্ছে আমাদের বন্ধু, আমাদের ক্লাস সাথী। কিন্তু তারা তাদের বন্ধু মনে করলো, তারা কৃষ্ণকে তাদের নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। আর যার ফলে যখন যেটা সব থেকে সুন্দর কিছু আসতো,
তারা কৃষ্ণকে দান করতেন, কৃষ্ণকে অর্পণ করতেন। কোনো মায়েরা কোনো গৃহ থেকে যদি প্রত্যেকের জন্য পটলিতে খাবার বেঁধে দিতেন, তো যার অনেক সুন্দর খাবার খাচ্ছে, হয়তো খুব টেস্ট লেগেছে, খুব সুস্বাদু, মুখের উপর দিয়েছে একটা লাড্ডু অনেক সুন্দর, তা মুখ থেকে বের করে বলছে, "ও কৃষ্ণ, তুমি এটা খাও খাও, খুব খুব মজা আছে, এই খাবারটা অনেক সুস্বাদু।" তাই কৃষ্ণ তিনি তখন খেয়ে নিচ্ছেন। তো কৃষ্ণ এরকম তিনি আনন্দ আস্বাদন করেন তার ভক্তের মাধ্যমে। কৃষ্ণ এরকমই কৃপাময়। তা আমাদের সৌভাগ্য, আমরা সেই কৃষ্ণের সেবা করার সুযোগ পেয়েছি। তা আমাদের যখন চিত্তবৃত্তি পবিত্র হবে, আমরা যখন সমস্ত পাপ থেকে মুক্ত হব, তখন এভাবে আমরা কৃষ্ণ লীলায় সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবো, কৃষ্ণের সরাসরি সেবা করার সুযোগ পাবো। তো তাই আমাদের কি করা উচিত? সমস্ত পাপময় বাসনা থেকে, সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হওয়া উচিত। মুক্ত হয়ে একটা দিব্য আনন্দময় জীবনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তো আজকে আমরা মাত্র 3টা শ্লোক পাঠ করলাম, কালকে আর একটু বেশি পাঠ করব। আপনারা প্রত্যেকে ভাগবতম পড়ছেন তো? আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাদ্র পূর্ণিমা এটা ভাগবতের আবির্ভাব মাস। আমাদের সকলের কর্তব্য এই মাসে ভাগবতম প্রচার করা, অপরকে উৎসাহিত করা। এবং আমি প্রায় আপনাদেরকে বলি যে অপরকে উৎসাহিত করুন পাঠ শোনার জন্য, তাহলে তারা যখন পাঠ শুনবে তাদের অনেক মঙ্গল হবে। এটা আমার বিশেষ প্রার্থনা। আপনারা নিজেরা ভাগবতম পড়ুন, অন্যকে পড়তে উৎসাহিত করুন, এই ভাগবতম প্রচার করুন, জগতে মঙ্গল হবে। যত বেশি ভাগবতম প্রচার হবে, যত মানুষ ভাগবতম পড়বে, তত মানুষের মঙ্গল হবে। আজকে এ পর্যন্ত আমরা রাখছি। জয় শ্রী প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।